কলকাতা শহরটাকে যে ঠিকঠাক প্ল্যানিং না করেই বানানো হয়েছিল এই ব্যাপারে আমরা কম বেশি অনেকেই জানি। তবে এটা কি ঠিক যে প্ল্যানিং করে না বানালেই একটা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে না? আমি আসলে আজকে কালীঘাট মন্দিরের দিকে যাচ্ছি, তো ভেবেছিলাম আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের কালীঘাট মন্দির চত্বরটা কীরকম হয় বা এই গলির রাস্তাটা কেমন, ফুটপাথ আছে কি নেই বা রাস্তা দিয়ে চলাফেরা করার জায়গা আছে কি নেই সেটাই আপনাদের দেখাবো। তবে আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, সেই জন্য বছরের বাকি 5টা দিনে এই চত্বরটা যেরকম থাকে আজকে কিন্তু সেরকমটা নেই। আজকে পুরোপুরি অন্য রকম। চেতলা ব্রিজের সামনে থেকে যে ঢোকার রাস্তাটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, খুব সঙ্গত কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ মানে গাড়ির জন্য, তো সেটা খুব ভালো কথা। তবে পাশ দিয়ে আরও একটা শর্টকাট ছিল, সেটা দিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি। আমার মতো দেখছি আরও অনেকে বাইক নিয়ে যাচ্ছে বা স্কুটি নিয়ে। আমি একা হলে হয়তো ঢুকতাম না, কিন্তু ওই আমরা যেরকম ভুল করি আর কি 5 জনকে দেখে, তো যখন আমি দেখলাম যে আরও বেশ কয়েকটা বাইক যাচ্ছে, তাই তাদের দেখা দেখি আমিও ঢুকিয়ে দিলাম। তাহলে চলুন আজকে আমার এই ভিডিওতে আপনারা দেখুন যে কালীঘাট মন্দির চত্বরটা আসলে কীরকম হয়। তাও আরও একবার বলে রাখছি যে বছরের অন্য দিনগুলোতে এই চত্বরটা যেরকম দেখায় আজকে কিন্তু তার থেকে অনেকটা আলাদা। আজকের দিনটা স্পেশাল, আজকে বিপত্তারিণী পুজো হচ্ছে, সেই জন্য এখানে একটু বেশি ভিড় আছে। যদিও আজকে শনিবার, তাই সপ্তাহের অন্য দিনগুলোর থেকে আজকে একটু বেশি ভিড় হওয়াটাই স্বাভাবিক। তো এবার দেখছি কিভাবে পার করা যায়। তবে আমার মনে হয় যেহেতু চেতলা ব্রিজের সামনেটা ব্লক করা হয়েছে, এই ভিতরের শর্টকাটগুলোও বন্ধ করে দেওয়া উচিত ছিল। তাহলে আমি বা আমার মতো যারা এর ভিতরে ঢুকে পড়ছে, বা ওই দিক থেকে সামনের দিক থেকেও আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইকগুলো আসছে, এগুলো কিন্তু আসতে পারতো না। তবে সাহস করে ঢুকে তো পড়েছি, কিন্তু জানি না এই পুরো রাস্তাটা ক্রস করতে কতটা অসুবিধা হবে। কারণ কালীঘাট মানে বুঝতেই পারছেন শুধু শহর না, জেলা থেকে কিংবা অন্য রাজ্য থেকেও এখানে পুজো দিতে আসার লোকজনের প্রচণ্ড ভিড় হয়, আর বিশেষ করে এইসব শনিবারে। দেখুন পুজোর সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই ডান দিকেই হলো মন্দির, এই দিকে ওই সামনে মন্দির দেখা যাচ্ছে। কোনো রকমে বাঁচিয়ে বাঁচিয়ে কাটিয়ে চালাতে হবে, কারুর গায়ে লেগে যাক আমিও চাইবো না, আর কেউ চাইবেও না। তবে যত এগোচ্ছি মনে হচ্ছে স্রোতের মতো লোকজন আসছে। এইসব জায়গায় এলে মানে এরকম এই মন্দির চত্বরে এলে মানুষজনের ভক্তি দেখলে সত্যিই খুব অবাক লাগে। ওই একটা কথা আছে না, বলে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত দূর। তো ব্যাপারটা হলো কিছুটা সেরকম। বিশ্বাস করলে অনেক কিছুই সম্ভব হয়, বিশ্বাস করলে, ভক্তি থাকলে, শ্রদ্ধা থাকলে। আর তর্ক করলে মিলবে না, শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হবে বা অন্য কোনো রাস্তা ধরতে হবে। তো যাই হোক, এখানে এত লোকজন এসেছেন, সবাই বিশ্বাস আর শ্রদ্ধার ওপর ভর করেই এসেছেন। আমি বেশ অনেক দিন পরই এই রাস্তাটায় এলাম। সাধারণত রাস্তার দুপাশে দোকান থাকে, জায়গাটা যথেষ্ট কনজেস্টেডই থাকে।
তবে আজকের মতো কন্ডিশন থাকে না, এত লোক আর এই রাস্তার মধ্যে এত সবজি ফল প্রসাদ এইসব বিক্রি করছে, এতটা এরকমও থাকে না। আর যেখানে লোকের ভিড় হবে সেখানে এইরকম রাস্তার পাশে এরকমভাবে জিনিসও বিক্রি হবে। মানে আমি শুধু পুজোর সামগ্রীর কথা বলছি না, পুজোর সামগ্রী তো পুজোর জন্য বিক্রি হচ্ছে ঠিকই, সাথে আরও অন্যান্য জিনিস, মানে নিত্য প্রয়োজনের জিনিস, যেমন ওই মেলা টেলা বসলে কোথাও যেসব জিনিস বিক্রি করে, এই যে ছোটদের খেলনা, এই সব জিনিসও বিক্রি হচ্ছে। কারণ যেখানে এত লোক একসাথে জমা হবে সেখানে বাচ্চা কাচ্চাও থাকবে, আর লোকজন হাতের কাছে এরকম জিনিস দেখলে কিনতেও চাইবে। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা খুব ভালো করেই জানেন যে আমি কলকাতার বিভিন্ন জায়গা এইভাবেই ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর মতামত আপনাদের জন্য কমেন্ট বক্সে খোলা থাকে, আপনারা আপনাদের মতামত দেবেন যে এই সব জায়গা, কলকাতার এরকম সব জায়গা যেরকম দেখছেন আর কি, এরকমই থাকা উচিত, নাকি আর একটু ঝকঝকে তকতকে, আর একটু ফিটফাট, যাতে লোকজন আরও আরামসে হাঁটাচলা করতে পারে, সাথে গাড়িও যাতায়াত করতে পারে, এরকম হওয়া উচিত, নাকি এরকমই থাকলে ঠিক আছে, যেরকম চলছে বছর পর বছর ধরে সেরকমই চলুক? আপনারা কী চান? মতামত দেবেন প্লিজ। আর যদি আমার ভিডিওটা বা আমার চেষ্টাটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। চলুন আবার এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।